হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম এই অধ্যায়টি নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এর ফার্স্ট পার্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করছি। এই অংশে আমরা আলোচনা করব যে কোণানুপাতগুলো আছে, অর্থাৎ সাইন, কস, টেন, সেক, কোসেক, যখন কোণগুলোর মান নির্দিষ্ট হবে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তখন এই মানগুলো আমার জানা থাকবে। সেই মানগুলোকে আমার মনে রাখতে হবে এবং মানগুলো মনে রাখার জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে একটা ছক আমি করে দেবো। সেই ছকটা মুখস্থ রাখবে এবং সেই ছকটা মুখস্থ রেখে প্রথমেই তোমরা একটা রাফে লিখে নেবে ওখানে খাতাতে, তারপর সেখান থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে দেবে, তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে আমাকে ছকটা ভালো করে মনে রাখার দিকে নজর দিতে হবে। কিভাবে ছকটা মনে রাখবে সেটাও আমি এক্সপ্লেন করে দেবো, আশা করি তোমাদের অসুবিধা হবে না। এটা খুব সহজ চ্যাপ্টার একটা। দেখি আমরা প্রথমে এদিকে আমি লিখি, এদিকে কোণানুপাতগুলো লিখবো আর এদিকে কোণগুলোর মান লিখবো। এটা হচ্ছে 0 ডিগ্রি, 0, 30, 45, 60 আর 90। আর এদিকে আমি লিখবো সাইন, তারপর লিখবো কস, তারপর লিখবো টেন, তারপর লিখবো কট, তারপর লিখবো সেক, তারপর লিখবো কোসেক। অর্থাৎ এইদিকে হবে সাইনের মানগুলো হবে এই, যেমন সাইন 0 ডিগ্রি, তো একটা লাইন আমি তোমাদের মুখস্থ রাখতে বলবো, যদিও সেটা মুখস্থ রাখার পদ্ধতিও বলে দেবো। একটা লাইন মুখস্থ রাখতে হবে, 0, 1/2, 1/√2, √3/2, 1। এই লাইনটা মুখস্থ রাখবে। মুখস্থ রাখলে সব লাইন পুরো ছকটা মুখস্থ থেকে যাবে। কিরকম ভাবে? প্রথমে এই দিক থেকে লিখেছি, এবার এটা ঘুরিয়ে লিখে দেবো উল্টো দিক থেকে, তাহলে শেষে আছে 1, তাহলে প্রথম হয়ে যাবে 1, তারপর হয়ে যাবে √3/2, নেক্সট হবে 1/√2, নেক্সট হাফ, 0। অর্থাৎ এই দিকে বরাবর ছিল সেটা এই দিক থেকে ঘুরিয়ে লিখে দিলাম উল্টো দিক থেকে, তাহলে এটা হয়ে গেল দ্বিতীয়। টেন থিটা আমরা কি জেনেছি যে সাইন কি কস দিয়ে ভাগ করলে আমরা 10 পাবো, সুতরাং এটাকে ভাগ করে দেবো। 0কে 1 দিয়ে ভাগ করলে 0ই হয়। হাফকে যদি এটা ভাগ করে দিই তাহলে কি হবে, হাফ ইন্টু 2/√3 হয়ে যাবে, তাহলে এটা যাবে 1/√3। এটা সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ, মানে 1 হয়ে যাবে। এটাকে √3/2 ইন্টু 2/1, তাহলে 2 গুলো কেটে যাবে, তাহলে হয়ে যাবে √3। আর আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেটা ইনফিনিটি হয়ে যায় বা অসংজ্ঞাত হয়ে যায়। অসংজ্ঞাত বলে একটা কথা পাবে তোমরা, অসংজ্ঞাত বা ইনফিনিটি বলছি আমরা, মানে অসীম, মান জানা যায় না। কটটা কি হবে, আবার আমি এদিক থেকে ঘুরিয়ে লিখে দিচ্ছি। কটটা ঘুরিয়ে লিখে দিলাম, তাহলে প্রথমে হয়ে গেল ইনফিনিটি, নেক্সট হয়ে গেল √3, নেক্সট হয়ে গেল 1, নেক্সট হয়ে গেল 1/√3 এবং সবার শেষে হয়ে গেল 0। সাইন, কস, টেন, কট হয়ে গেছে। এবার আমার হবে দুটো বাকি আছে, একটা সেক আর কোসেক। সেকটা আমরা কসটাকে উল্টে দিতে পারি, কসটাকে উল্টে দিই, তাহলে প্রথমে আছে 1কে 1/1 করলে কি থাকবে, উল্টে যাচ্ছে, 2/√3 হয়ে যাবে, এটা √2 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। আর যদি 0কে উল্টো হয় তাহলে 1/0 হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে ইনফিনিটি। এবার হচ্ছে কোসেক সাইনকে উল্টেও লিখতে পারি অথবা আমরা ঘুরিয়েও লিখে দিতে পারি এখান থেকে, তাহলেও হবে। উল্টালো যেতে পারে অথবা এখান থেকে ঘুরিয়ে লিখে দিচ্ছি, তাহলে প্রথম হচ্ছে ইনফিনিটি, নেক্সট হচ্ছে 2, নেক্সট হচ্ছে √2, নেক্সট হচ্ছে 2/√3, নেক্সট হচ্ছে 1। এভাবে আমরা পুরো ছকটা করতে পারি এবং এই ছকটা দেখিয়ে আমি যে কোনো জায়গায় মান আমি বলতে পারি। যদি আমি বলি যে 1060 এর মান কত, তাহলে 1060 কোথায় আছে, এখানে √3। বলি যদি cos 45 ডিগ্রি মান কত, cos 45 ডিগ্রি 1/√2। যদি বলি sec 45 ডিগ্রি মান কত, তাহলে √2, এই sec 45 ডিগ্রি 2। বলি কোসেক 90 এর মান কত, তাহলে 1, এই যে কোসেক 90।
তাহলে এইভাবে আমরা করতে পারি, অথবা তোমরা যদি তোমরা ছক করে নাও তাহলেও কিছু অসুবিধা নেই, ছক করে নিতে পারো, তাহলে আরও সেপারেট হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে হয়তো। এইভাবে তোমরা যদি ছক করে নিতে পারো তাহলে আরও সুবিধা হবে। এটা করে নিলাম, তাহলে আরও ডিটেলসে বোঝা যাবে। আর এই প্রথম লাইনটা যেটা বলছিলাম যে এটা মনে রাখার, যদি ভুলে যাও তাহলে সেটা একটু মনে রাখার পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি কিভাবে হবে। এই ছকটা হয়ে গেল, এটা প্রথমে লিখে নেবে, এখান থেকে দেখে দেখে মান বসিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তো আমরা এটার জন্য ছকটা মনে রাখারও একটা পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো প্রথমেরটা হচ্ছে 0, আমি লিখে দিচ্ছি 0 1 2 3 4। এরপরে আমি করছি কি, এটাকে এরকম ভাবে করছি, সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার বর্গমূল নিয়ে নিলাম, অর্থাৎ কি লিখলাম 0 1 2 3 4 লিখে দিলাম, আর নিচে সবারই 4। এবার বর্গমূল নিয়ে নিলাম, তাহলে দেখো 0কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, এটা 1-এর 1 হয়, √4 এর জন্য 2 হয়, তাহলে এটা চলে এলো 2/4 মানে 1/2, তার রুট হয়ে গেল, তাহলে 1/√2 হয়ে গেল। এটা √3 এর জন্য √3 হয়ে গেল বর্গমূল, আর 4 এর জন্য 2, এটা √4/4 মানে 1 বর্গমূল 1 হয়। দেখো মানগুলো তোমাদের চলে এসেছে, আমি যেটা বলছিলাম 0 1-এর 2 1/√2 √3/2 1। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এইভাবে প্রথমে ছকটা আমি করে নেবো, তারপর মানগুলো বসিয়ে নেবো। যদি পুরোটা মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই ভালো, আর না হলেও প্র্যাকটিস করতে করতে অনেকটাই মুখস্থ হয়ে যায়। যারা একটু পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্য আমি বলবো যে ছকটা অবশ্যই প্রথমে লিখে নেবে এবং সেখান থেকে দেখে দেখে মান বসাবে, যাতে কোনো ভুল না হয়। আর যারা একটু ভালো ছাত্র তারা তো অবশ্যই মুখস্থ করে ফেলবে এবং যে কোনো সময় মান বলতে পারবে, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে আসি। এখান তোমাদের কোষে দেখি 23.2 আর্টিকেল, পাতা হচ্ছে 302 পাতা। কোষে দেখি 23.2 আর্টিকেল। তো যে অঙ্কগুলো সাধারণভাবে পরীক্ষায় আসে আমি সে ধরনের অঙ্কগুলো নিয়ে বেশি করে আলোচনা করবো, আর বাকিগুলো তোমরা নিজেরাই পেরে যাবে চেষ্টা করলে। আমি সে ধরনের অঙ্কগুলো 5 চলে যাচ্ছি। 5-এর একেবারে আমি চলে যাচ্ছি তোমাদের 4 মান নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটাকে লিখি, কি লেখা, 4-এর 3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 3-4 tan স্কোয়ার 30 ডিগ্রি, tan স্কোয়ার 30 ডিগ্রি। তো এবার কি করবো, আমরা মানগুলো যে জানি সে মানগুলো একে এক করে এখান থেকে নিয়ে এসে বসিয়ে দেবো। তো মানগুলো যদি বসাতে পারো ঠিক মতো ভাবে, তারপর ক্যালকুলেশনটা যদি নাও অনেক সময় ভুলও যদি হয়ে যায়, মাঝে হতে যেতে পারে অনেক সময়, তাহলে কিন্তু তোমরা একটা মার্কস পাবে অবশ্যই। সেই জন্য আমাকে প্রথম মানটা ঠিক করে বসাতে হবে। 4-এর 3, তাহলে আমি আমার মানগুলো বসাই। cot 30 মান আমরা বলতে জানি, যদি ছকটা দেখো ছকে দেখবে লেখা আছে √3, তাহলে √3 স্কোয়ার হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি, sin স্কোয়ার 60, sin 60 মান হচ্ছে √3/2, তাহলে √3/2 হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2, এটা হচ্ছে কত বলা আছে cosec স্কোয়ার 60 মান হচ্ছে 2/√3, cosec 60 মান হচ্ছে 2/√3, cosec স্কোয়ার থাকলে হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 3-4 tan স্কোয়ার 30, tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 হোল স্কোয়ার হয়ে গেল। কেন স্কোয়ার হচ্ছে, স্কোয়ার আছে থাকার জন্য আমি স্কোয়ার হচ্ছে, কারণ আমি জানি sin স্কোয়ার থিটা সমান sin থিটা হোল স্কোয়ার, সেই অনুযায়ী বসাচ্ছি মানে। এই মানগুলো প্রথমে ঠিক করে বসিয়ে নিতে পারো, 1 নম্বর পেয়ে গেলে। এবার আমি ক্যালকুলেশনটা করবো। 4-এর 3 √3 স্কোয়ার মানে √3 × √3 মানে 3 হয়ে গেল, প্লাস 3 × √3/2 হোল স্কোয়ার, √3 এর জন্য হোল স্কোয়ার করলে 3 হয়ে গেল, আর 2 এর জন্য 4 হয়ে গেল, মাইনাস 2 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, √3 স্কোয়ার মানে 3 হয়ে গেল, মাইনাস 3-4 × 1-এর 3,
এবার দেখো ক্যালকুলেশনটা কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার পড়ে থাকলো 4, এখানে কাটাকাটি হচ্ছে না, একটু 3 আছে, তাহলে হচ্ছে 9/4 মাইনাস এটা হচ্ছে 4/3 আছে, এটাও কাটাকাটি হচ্ছে না, মাইনাস 4/3, আর এখানে 3 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল -1/4। এবার আমাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে। সিম্পলিফাই করাটা খুব সহজ। 4 লসাগু নিয়ে নিলাম, তাহলে 4 থেকে 16 হয়ে গেল, 9 থেকে গেল, সরি এখানে লসাগুটা হবে 4 আর 3 আছে, ভুল হয়ে যাচ্ছিল, সিম্পলিফিকেশনটা একটু করে নিতে হবে ঠিক করে আমাকে। এখানে 4 এবং 3 আছে, তাহলে লসাগুটা হবে কত? 12 লসাগু হবে। এবার আমরা দেখি, তাহলে 12 4 48 হয়ে গেল, 4 3 12 মানে 3 9 27 মাইনাস 3 4 12 4 8 32, 4 3 12 মানে হয়ে গেল 3। এবার দেখি আমার কত আসছে, তাহলে হয়ে গেল 48 আর 27, এটা হয়ে গেল 75, 75 মাইনাস 35 বাই হচ্ছে 12, তাহলে 75 থেকে 35 বাদ দিলে 40 হয়, 40/12। এখানে দেখো আমরা কাটাকাটি করে দিতে পারি, 4 4 10 40, 4 3 12 মানে হয়ে গেল 10/3 মানে হয়ে গেল 3 ফুট না 1/3, এটা হয়ে গেল অ্যান্সার। সিম্পলিফিকেশনটা তোমরা নিজের মতো করবে, আমার মতোই করতে হবে, এরকম কোনো মানে নয়। ভগ্নাংশের যোগ বিয়োগ এটা তোমরা আগেই জানো, অনেক ছোটবেলা থেকেই করে আসছো, অসুবিধা হবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে মানগুলো ঠিক ঠিক করে বসানো। মুখস্থ থাকলে কোনো অসুবিধা নেই, যদি মুখস্থ নাও থাকে তোমাদের আমি বলে দিলাম যে ছকটা থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে দেবে এবং সেখান থেকে করবে, এভাবে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো আমি আশা করছি তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবে মানগুলো বসিয়ে। নেক্সট আমি চলে আসছি একটু অন্য ধরনের, এগুলো আমি আর বেশি ডিটেলসে বলছি না, তোমরা মান বসিয়েই করতে পারবে, মান বসাবে এবং সিম্পলিফিকেশন করবে, তাহলে উত্তর হয়ে যাবে। এখানে প্রমাণ করে যে এবার আমি চলে আসছি 6 গুলোতে, সময় কম সেই জন্য বেশি অঙ্ক করে দিতে পারছি না। 6 3 আমি চলে আসছি। কি বলা আছে দেখি, 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ইকুয়াল টু, মানগুলো বসিয়ে দিই আমি। tan 30 মান আমি জানি 1/√3 বসিয়ে দিলাম, 1 মাইনাস tan স্কোয়ার 30 মানে 1/√3 হোল স্কোয়ার হয়ে গেল। তো এবার দেখো উপরটা আমি লিখে দিলাম 2/√3 হয়ে গেল, নিচটা হয়ে যাবে 1 মাইনাস 1/√3 স্কোয়ার মানে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু হয়ে গেল 2/√3 ইন্টু 1 থেকে 1/3 বাদ দিলে 2/3 হয়, সেটা যখন উল্টে যাবে সেখানে 3/2 হয়ে যাবে, তাহলে এই 2 কেটে গেল, 3/√3 হয়ে গেল। 3/√3, 3টা কত লিখতে পারি? √3 ইন্টু √3 লিখতে পারি, বাই √3 মানে একটা √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো √3। এটাই দেখো আমার প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটা প্রুভড। তোমরা এভাবে শুরু করতে পারো, যদি এটা LHS বলে শুরু করো, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হবে বা ডান পক্ষ, না লিখলেও অসুবিধা কিছু নেই। নেক্সট আমি করে দিচ্ছি তোমাদের 5 অঙ্ক। কি আছে দেখি, 5 অঙ্ক LHS যেটা দেওয়া আছে লিখে নিই আমি, LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, 2 tan স্কোয়ার 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি। তো প্রথমে আমাকে মানগুলো বসাতে হবে যেভাবে করছিলাম। কি করব, 2 tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 হোল স্কোয়ার হয়ে গেল, বাই নিচটা হয়ে যাবে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার প্লাস sec স্কোয়ার 45, sec স্কোয়ার 45 মান হচ্ছে কত? 1/√2, তাহলে 1/√2 স্কোয়ার হয়ে গেল, মাইনাস cot 45 এটা হচ্ছে 1 স্কোয়ার। এবার সিম্পলিফাই করে নিই, 2 1/√3 স্কোয়ার মানে 1/3 হয়ে গেল, মাইনাস হয়ে গেল 1 মাইনাস 1/3 প্লাস 1/√2 স্কোয়ার মানে হাফ মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে উপরটা 2/3 ইন্টু এটা যদি উল্টে যায় 3 মাইনাস 2, এটা 2/3 হয়ে গেল, নিচটা হয়ে যাবে 2/3, তাহলে 2/3 বাই 2/3 একটা লাইন যদি লিখে নিই আমি, অসুবিধা নেই, এটা যদি আমি লিখে দেই জাস্ট থাক, 2/3 বাই 2/3 হয়ে গেল প্লাস হাফ মাইনাস 1। এবার আমার কত আসছে দেখে নিই, তাহলে এটা হয়ে গেল 2/3 কে 2/3 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল,
তাহলে 1 প্লাস 1 2 মাইনাস 1, তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আমার হাফ। আবার হাফেই হচ্ছে কত মান, হাফ হচ্ছে সেক 60 ডিগ্রির মান, আর এটাই আমার RHS বলা আছে, প্রুভড হয়ে গেল, হাফ সমান 60 ডিগ্রি। এভাবে তোমরা করতে পারবে। এবার আমি নেক্সট করে দিচ্ছি তোমাদের একটা অঙ্ক পাই দেওয়া আছে, অর্থাৎ ইয়েতে করা আছে, তোমার বৃত্তীয় মানে দেওয়া আছে, সেটা চলে যাচ্ছি। বৃত্তীয় মান দিয়ে ভয় পাওয়ার মতো কিছু বিষয় নয়, শুধুমাত্র পাই আকারে দেওয়া আছে। একেবারে শেষের অঙ্কটাই করে দিচ্ছি আমি, 7এরটা। LHS কি আছে লিখি, sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 ইন্টু হচ্ছে cos π/3। তো sin π/3 মানে হচ্ছে পাই মানে হচ্ছে 180, তাহলে যদি ভেঙে নিতে পারো, ট্রান্সফার করে নিতে পারো, যদি পারো করবে, না হলে ডাইরেক্ট মান বসালেও কিছু অসুবিধা নেই। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 3, tan অফ পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 6 প্লাস সাইন অফ 180 ডিগ্রি বাই 2 ইন্টু কস অফ 180 ডিগ্রি বাই 3। এটা ট্রান্সফার করে নিলে সুবিধা হয়, না করলেও ক্ষতি নেই, ডাইরেক্ট আমি মান বসাতে পারতাম। তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর জন্য আমি মান বসিয়ে দিচ্ছি। সাইন 60 এটা হয়ে গেল tan 30 প্লাস সাইন 60 ইন্টু হয়ে গেল কত, এটা সরি সাইন 90 হবে, 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, আর হচ্ছে cos 60। আবার মানগুলো আমি বসিয়ে দেবো, মানগুলো বসাই, কত আছে দেখি, সাইন 60 মান হচ্ছে √3/2, আর এটা হচ্ছে সাইন 60 হলো ইন্টু হয়ে গেল তো 10 30 ছিল, এখানে 10 ছিল, 10 30 মান হচ্ছে 1/√3 প্লাস সাইন 90 মান হচ্ছে 1, cos 60 মান হচ্ছে হাফ। তো এখানে কত হয়ে গেল, তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল, মানে হাফ, এটাও হাফ হয়ে গেল, হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 হয়ে গেল। এটা হয়ে গেল আমার LHS। এবার RHS আমার কি আছে দেখি, RHS আছে 2 sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার π/4, 2 sin স্কয়ার π/4 মানে পাই মানে হচ্ছে 180, তাহলে 180 কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যায় sin স্কয়ার 45। sin 45 এর মান বসিয়ে দিচ্ছি 1/√2 হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1। দেখতে পাচ্ছি যে LHS LHS সমান হয়ে গেছে, অতএব আমি লিখে দেবো শেষে গিয়ে, অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড, বা বাংলায় যদি তোমরা লেখো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট আমরা এবার চলে আসছি 7এর অঙ্ক। এই একইভাবে মানগুলো প্রথমে বসিয়ে নিতে হবে, মানগুলো বসানোর পর x দেওয়া আছে সাথে, সেই x এর মান বের করতে হবে। তো আবার আমি বলছি যে ছকটা প্রথমে ভালো করে মনে রেখো, তাহলে ছকটা থেকে মানগুলো বসাতে সুবিধা হবে। যদি এমনিতেই মুখস্থ করে বলতে পারো তাহলে তো ভালোই, কিন্তু না পারলে অসুবিধা নেই, তোমাদেরকে ছকটা মুখস্থ করে কিন্তু মানটা বসিয়ে দিতে হবে। 7 আমি একেবারে 1 2 একই ধরনের অঙ্ক আমি 3 চলে যাচ্ছি। কি বলা আছে, x স্কয়ার ইকুয়াল টু বলা আছে সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 60 ডিগ্রি। তাহলে তোমাকে x এর মান বের করতে হবে। 3টে একই ধরনের অঙ্ক, 7 1 2 3 আমি 3টাই নিয়েছি। और x স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার 30, সাইন 30 এর মান আমি কত জানি, 1 এর 2, তাহলে 1 এর 2 এর হোল স্কয়ার হয়ে গেল, প্লাস 4 cot স্কয়ার 45, cot স্কয়ার 45 এর মান কত 1, cot 45 এর মান 1, তাহলে 1 cot স্কয়ার মানে 1 স্কয়ার হয়ে গেল, মাইনাস হচ্ছে সেক স্কয়ার 60, সেক স্কয়ার 60 এর মান হচ্ছে আবার কত, সেক স্কয়ার 60 এর মান হচ্ছে 2 হবে, মানে 2 এর স্কয়ার হয়ে যাবে। তাহলে এবার আমার কত আসছে দেখি, এটা হয়ে গেল 1 এর 4 প্লাস 4 মাইনাস 4, তাহলে 4 4 ক্যান্সেল চলে গেল, পড়ে থাকলো আবার 1 এর 4। অতএব x ইকুয়াল টু হয়ে যাবে কত, এখানে লিখতে পারি দেখো প্লাস মাইনাস হাফ। এখানে প্লাস মাইনাস এই জন্য লিখতে হচ্ছে কারণ যখনই তুমি বর্গমূল করবে 4 এর বর্গমূল কিন্তু প্লাস মাইনাস 2 হয়। ছোটবেলায় তোমরা 2 লিখতে, কিন্তু এখন আমরা শিখে গেছি যেহেতু
একটু হায়ার ম্যাথামেটিক্স, তাহলে আমাদের লিখতে হবে প্লাস মাইনাস হাফ অ্যান্সার। যদি শুধু একটা লিখে দাও তাহলে কিন্তু 1 নাম্বার বাদ চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। বেশ, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 8। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে মাঝে মাঝে, আমি দেখেছি। টেস্ট পেপার পাবে, কোশ্চেন ব্যাংকে পাবে, বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে, x tan 30 প্লাস y cot 60 ইকুয়াল টু 0 বলা আছে। আরেকটা কি বলা আছে, তাহলে এগুলো মানটা আমি বসিয়ে নিই আগে। और x ইন্টু tan 30 মান আমি কত পেলাম, 1/√3 প্লাস y ইন্টু cot 60 মানও কত, 1/√3 ইকুয়াল টু 0। और এখান থেকে পেয়ে গেলাম, যদি 1/√3 আমি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। और x প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি আমি 0। এটা 1 নাম্বার আমি নাম দিয়ে রাখলাম। আবার একটা শর্ত আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে আবার একটা দেওয়া আছে শর্ত, সেটা হচ্ছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এখানে আবার মানটা বসিয়ে দেবো, 2x মাইনাস ওয়াই tan 45 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 1, और 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখানে দুরকম ভাবে তোমরা সমাধান করতে পারো, পরিবর্তন পদ্ধতিতেও করতে পারো, বা অপনয়নে করতে পারো। অপনয়নটা আমার মনে হয় বেশি সহজ হবে। তাহলে 1 নাম্বার যা আছে লিখছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 2 নাম্বার যা আছে আমি লিখছি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমি যোগ করে দিচ্ছি, যোগ করলে কি পাবো, এগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম 1/3। এবার 1 থেকে বসিয়ে দিচ্ছি মানটা, তাহলে 1 থেকে পাচ্ছি y প্লাস 1/3 ইকুয়াল টু 0, और y ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 1/3। তাহলে এখানে আমার কত হয়ে গেল, এখানে আমি x এর মান পেয়ে গেলাম 1/3, y এর মান পেয়ে গেলাম মাইনাস 1/3। তাহলে আমার অতএব কি হবে, তোমাকে বের করতে বলেছি কি x y এর মান বের করতে বলেছে। অতএব x ইকুয়াল টু 1/3, y ইকুয়াল টু মাইনাস 1/3, এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা, মাঝে মাঝে দেখেছি আমি কোশ্চেন পেপার, টেস্ট পেপার, বা আরো বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় সেখানে এগুলো থাকে বেশিরভাগ। যাই হোক, আমরা শেষ কোশ্চেনে চলে আসছি এই অধ্যায়ের। শেষ কোশ্চেন যেটা বলেছে 11তে, যে থিটার মান বের করতে হবে, যেতে করে একটা কন্ডিশন আমাকে দেওয়া আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাকে একটা শর্ত এখানে বলে দিয়েছি যে 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এই শর্তটার মধ্যে থেকে আমাকে থিটার মানগুলো বের করতে হবে, তাদের সম্পর্কটা সত্য হবে। তো এটার জন্য আমাকে প্রথমেই দেখো, এখানে একটা জিনিস আমি বলি, যে আমি ধরে নিচ্ছি যে cos থিটা সমান x। না ধরলে কিছু অসুবিধা ছিল না, আমি ছোট করার জন্য ধরে নিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছে আমাদের, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি, আমি কত করতে পারি, 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন নিলাম, তাহলে হয়ে গেল কত, x মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, और x माइनस 1 इंटू 2x माइनस 1 इक्वल टू 0। এই মানটা যখনই পেয়ে গেলাম, তাহলে তার মানে ফ্যাক্টর করে দিলাম, তাহলে এটা একবার 0 হবে। তখন কি হবে আমরা জানি, অতএব হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 1। তাহলে x টা আমি কত cos থিটাকে ধরেছি, অতএব cos থিটা ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। তাহলে cos থিটা সমান 1, cos কতর মান 1 হয়, আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1 হয়, অতএব থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 0 ডিগ্রি। এটা একটা শর্ত হলো। আরেকটা কি, নতুবা আমি এখানে একটা শর্ত পেয়ে যাচ্ছি, এটা সমান 0, তাহলে 2x মাইনাস 1 সমান 0, और 2x1 1, और x1 পাচ্ছি হাফ। তাহলে cos থিটা সমান পেয়ে গেলাম হাফ। হাফটা cos কতর মান হয়, cos 60 ডিগ্রির মান হয়। তাহলে থিটা ইকুয়াল হয়ে গেল 60 ডিগ্রি। দেখো আমার যে 0 মান, তাহলে থিটা সমান আমি কি দুটো পেয়েছি, 0 ডিগ্রি পেয়েছি আর 60 ডিগ্রি পেয়েছি। এবং দেখো এই মানগুলো অবশ্যই 0 থেকে 90 এর মধ্যেই আছে, তাহলে অসুবিধা নেই। তাহলে আমি দুটো মান পেয়ে গেলাম। অতএব থিটা মানগুলো কি হবে,
0 এবং 60 ডিগ্রি, যার জন্য এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 0 ডিগ্রি 60 ডিগ্রি। বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে, না হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, অঙ্ক করতে থাকো। ধন্যবাদ।